সত্যি বলতে এই জায়গাটা প্রচণ্ড কিন্তু ভয়ঙ্কর। মানে এখন জাস্ট বাজে দুপুর 2টো। জাস্ট এই জায়গাটা দেখো, কিন্তু রাস্তাগুলোকে চিনে আস্তে আস্তে কিন্তু ভেতরে ঢোকো, নাহলে কিন্তু বস রাস্তা গুলিয়ে যাবেই। কলকাতার মধ্যে ঘন জঙ্গলের মতো একটা অদ্ভুত অভিজ্ঞতা, তাও আবার কি সম্ভব? অবশ্যই কিন্তু সম্ভব। আমরা কিন্তু আজকের চলে গেছিলাম বারুইপুরে অবস্থিত চিন্তামণিকর বার্ড স্যাঞ্চুরিতে, এবং সেখানে আমরা যা দেখলাম সত্যি বলতে জীবনেও কিন্তু ভুলব না। ফাইনালি আমরা কিন্তু এখানে চলে এসেছি এবং অলরেডি কিন্তু আমরা ঠিক গেটের সামনে দেখো ওপরে কিন্তু লেখা আছে, এবং তার সঙ্গে সঙ্গে এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এবং টিকিট আমরা কিন্তু অলরেডি কেটেও ফেলেছি। তো এইটা হচ্ছে গিয়ে টিকিট, এবং টিকিট প্রাইস হচ্ছে 100 পার পারসন ইন্ডিয়ানদের জন্য, এবং ফরেনাররা অর্থাৎ বিদেশিদের ক্ষেত্রে কিন্তু টিকিট প্রাইস হচ্ছে 500 টাকা করে। তো চলো ভেতরে যাওয়া যাক। ঢোকার সঙ্গে সঙ্গেই দেখো আমরা কিন্তু এখানে একটা নেম প্লেট দেখতে পাচ্ছি, লেখা আছে চিন্তামণিকর বার্ড স্যাঞ্চুরি, এবং এইটা হচ্ছে আমরা ঢুকলাম হচ্ছে এদিক থেকে, এবং এইটা হচ্ছে মেনলি হচ্ছে এন্ট্রির সামনে কিন্তু একটা গেট রয়েছে, একটা পয়েন্ট কিন্তু আছে যেখানে ডুস অর ডোন্টস কিন্তু লেখা আছে, এবং দুটো রাস্তা কিন্তু ভাগ হচ্ছে, ডান দিকে এবং হচ্ছে বাঁ দিকে। তো চলো ফার্স্টে আমরা দেখি ডান দিকটাতে যাই, দেখা যাক কি পাই। কলকাতার মধ্যে ঘন জঙ্গল যদি দেখতে চাও তাহলে কিন্তু এইখানে আসতেই হবে। তো ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু অন্যরকম, আমরা একটা ভাইবস পাচ্ছি, এবং তার সঙ্গে দেখো জঙ্গলের ভেতরে এরকম একটা সুন্দর কিন্তু কটেজ মতো কিন্তু করা আছে, এবং এখানে কিন্তু বসে আড্ডাও মারা যাবে, এবং একদম এই সাইডটাতে সুন্দর কিন্তু বসার একটা জায়গা আছে, সেখানে বসেও কিন্তু মোটামুটি আড্ডা মারা যাবে। এবং তার সঙ্গে এটা বেসিক্যালি একটা বার্ড স্যাঞ্চুরি, তো এইখানে প্রচুর পাখি কিন্তু আছে, এবং এইখানে জাস্ট ওপরটাতে দেখো পাখিগুলো কিন্তু ড্র করা আছে, এবং এইখানে পাখিগুলো কিন্তু আসে এবং বসে, এবং এইখানে কিন্তু খাবারও কিন্তু দেওয়া রয়েছে পাশে। তো ব্যাপারটা কিন্তু সত্যি বলতে এই জায়গাটা প্রচণ্ড কিন্তু ভয়ঙ্কর। মানে এখন জাস্ট বাজে দুপুর 2টো। এইখানে যে সমস্ত পাখিগুলো আসে, বাবুই বা বায়া আমরা যাকে বলি, হলদে পাখি বা সোনা বউ, গোল্ডেন অরিওল, চন্দনা, মাছরাঙা, বেনে বউ, নীলকণ্ঠ, এই সমস্ত পাখিগুলো কিন্তু এখানে আসে, এবং শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয়, বাইরে থেকেও কিন্তু প্রচুর পাখিরা এই জায়গাটাতে কিন্তু আসে, এবং জঙ্গল তার সঙ্গে অ্যাডভেঞ্চার, এবং তার সঙ্গে সঙ্গে এই সুন্দর পাখির ডাক, একটা অসাধারণ কিন্তু ভাইবস এখানে কিন্তু আমরা পাচ্ছি বেসিক্যালি। আমরা এখন এমন একটা জায়গাতে চলে এসেছি, রাস্তা কিন্তু পুরোপুরি জাস্ট গুলিয়ে ফেলেছে যে কোথায় এসেছি। মানে এত ঘন জঙ্গল এইখানে, এটা জাস্ট 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণই হচ্ছে কি এইটা, যে এত ঘন জঙ্গল মানুষ কিন্তু রাস্তা গুলিয়ে ফেলতে পারে। তো পাখিরালয়ের ভেতরে ঢুকতে দেখো এইরকম একটা জায়গা কিন্তু রয়েছে, তো এটা বেসিক্যালি কিন্তু ট্যাপ কল কিন্তু এখানে করা আছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো জল এখানে কিন্তু রয়েছে, এবং যাতে করে গ্রীষ্মকালে যখন এখানে পাখিরা আসে জল যাতে করে খেতে পারে, শুকিয়ে না যায়, তো সেই জন্য কিন্তু বেসিক্যালি এই ইনোভেটিভ একটা ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বসার জন্য কিন্তু সুন্দরভাবে বাঁশ দিয়ে কিন্তু ভেতরে চেয়ারও কিন্তু মোটামুটি বানানো রয়েছে। আরও একটুখানি ভেতরের দিকে যাই, দেখা যাক কি পাওয়া যায়। চলো আসো।
আস্তে হাঁটো। তো এই যে জঙ্গলটা, এইখানে শুধুমাত্র কিন্তু পাখি নয়, এই সমস্ত প্রাণীরাও কিন্তু থাকে, বেজি থেকে শুরু করে স্কুইরেল এবং তার সঙ্গে সঙ্গে শেয়াল, এবং এই সমস্ত প্রাণীরা কিন্তু এখানে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে সাবধান, এখানে কিন্তু প্রচুর সাপও কিন্তু রয়েছে। তো এইখানে যারা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখানে এসে ময়লার জিনিসপত্র, এই বাক্স কিন্তু এখানে করা আছে, এখানে কিন্তু ফেলবে। প্রত্যেকে কিন্তু এই রিকোয়েস্টটা কিন্তু থাকলো। সত্যি বলতে এই পাখিরালয়টা এতটা বড় এরিয়া জুড়ে রয়েছে, এটাকে কমপ্লিটলি দেখে শেষ করতে গেলে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা তো বস লাগবেই। এবং লিটারেলি বলছি, যেদিক থেকে আসবে ভেতরের দিকে যখন আস্তে আস্তে তোমরা ঢুকবে, অবশ্যই কিন্তু রাস্তাটা একটুখানি মনে রাখো যে কোন দিক থেকে তোমরা এসছো, নালে কিন্তু বস রাস্তা গুলিয়ে যেতে বাধ্যই। এতটা ঘন জঙ্গল, এতটা প্রচুর গাছপালা, তার মাঝখানে এইরকম সরু সরু কিন্তু কিছু রাস্তা করা আছে। তো একটা সাজেশন আমার রইল, এখানে আসলে অবশ্যই কিন্তু রাস্তাগুলোকে চিনে আস্তে আস্তে কিন্তু ভেতরে ঢোকো, নাহলে কিন্তু বস রাস্তা গুলিয়ে যাবে। সত্যি বলতে এই জায়গাটা প্রচণ্ড কিন্তু ভয়ঙ্কর। মানে এখন জাস্ট বাজে দুপুর 2টো, জাস্ট এই জায়গাটা দেখো কীরকম অন্ধকার কিন্তু লাগছে, এবং প্রচণ্ড কিন্তু ভয়ঙ্কর কিন্তু লাগছে। এবং এখানে এত গাছ রয়েছে, সমস্ত গাছের এক্স্যাক্টলি আমরা নামও কিন্তু জানি না বা বুঝতে পারছি না যে এটা কী গাছ। তো এই ধরনের জঙ্গল, প্রচুর গাছপালা কিন্তু বর্তমানে দরকার। এবং এখানে আসলে এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি, ফ্রেশ অক্সিজেন কিন্তু তোমরা অ্যাটলিস্ট এখানে আসলে কিন্তু পাবে। তো এখানে আসো, ফ্রেশ অক্সিজেন কিন্তু নাও, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পাখি দেখো। পাখির যে কলরব সেটা কিন্তু এখানে আসলে পাবে, যেটা বর্তমানে আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। সত্যি বলতে কলকাতার মধ্যে যে এই রকম একটা সুন্দর জায়গা এবং জঙ্গল রয়েছে, জাস্ট আমি কল্পনাও কিন্তু করতে পারিনি। এবং এটা আমাদের বাড়ির একদম কাছেই কিন্তু রয়েছে। এবং এই জঙ্গলটায় আসলে তোমরা সব কিছুই কিন্তু বেসিক্যালি পাবে। এখানে যেমন প্রচুর পাখি রয়েছে এবং প্রচুর প্রাণী কিন্তু এখানে আছে, যেগুলো সচরাচর আমাদের কলকাতা থেকে আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। প্রচুর শিয়াল কিন্তু এখানে আছে, প্রচুর পাখি আছে, প্রচুর বেজিও কিন্তু আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং অসাধারণ অ্যাডভেঞ্চারাস কিন্তু এই পরিবেশটা কিন্তু লাগছে কোথাও গিয়ে। চলো আসো। আস্তে হাঁটো। ভয় লাগছে, সাপ চিচি করছো। এখানে একটা দারুণ জিনিস দেখা গেল, তো চলো ওঠো। বন্ধ করছি, 1 মিনিট হয়ে গেছে।